নীল আইল্যান্ড সত্যি খুব নীল। দেখছো বন্ধুরা, এটাই হচ্ছে গ্লাস বটম বোট, যেখান থেকে দেখা যায় জলের নিচের জগৎ। কি দৃশ্য! শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে এপ্রিল মাসের 29 তারিখ, আন্দামান ট্যুরের চতুর্থ দিন। আজকে এই স্বরাজ দ্বীপ থেকে আমরা যাব শহীদ দ্বীপ বা নীল দ্বীপ যাকে বলা হয়, ক্রুজে করে যাব। এখন সময় হচ্ছে সকাল 7:30, 8টার মধ্যে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আমাদের ওখানে যেমন লোকাল ট্রেন, বাস এগুলো ভরসা, আর এখানে ক্রুজ, তারপর বোট এগুলোই ভরসা মানুষের এক দ্বীপ থেকে আরেক দ্বীপ যাওয়া আসার জন্য। এই হ্যাভলক দ্বীপে এসে দুর্দান্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে। আগের ভিডিও যারা দেখেছো তারা জানো। এই রিসর্টে রয়েছে এই সুন্দর একটা সুইমিং পুল। এই হচ্ছে বুফে সিস্টেম, আমাদের নিয়ে খেতে হবে। সব নিয়ে নিয়েছি যা যা ছিল বুফেতে। ব্রেকফাস্টে তোমরা অনেক আইটেম পাবে। দেখো সুজির মতন চানা মশলা, এই লুচি, ব্রেড, বাটার, এটা কি জানি না, চকলেট দিয়ে খেতে হয়, ভালোই লাগে খেতে, ডিম সেদ্ধ। এগুলো ছাড়া রয়েছে কেলগস, চাউমিন। সময় 9:07, পৌঁছে গেছি জেটি ঘাট। এই যে ছোট্ট কাউন্টার। বন্ধুরা, কাউন্টারে টিকিট দেখিয়ে দিয়েছে এই বোর্ডিং পাস, যেখানে সিট নাম্বার সমস্ত কিছু লেখা। আমাদের ম্যাক ক্রুজ এখনো আসেনি। এখন যেটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে নটিকা ক্রুজ। এটা অনেক রকম ক্রুজ এখানে চলে, তার মধ্যে এই নটিকা আর ম্যাক ক্রুজ সবচেয়ে ভালো। তো যাদের টিকিট নটিকাতে করা তারা নটিকা ক্রুজে উঠছে। আমাদের ম্যাক ক্রুজ আসলে আমরা ম্যাক ক্রুজে উঠবো। 10টার সময় টাইম রয়েছে, এখন সময় হচ্ছে 9:21। পোর্ট ব্লেয়ার থেকে প্রচুর মানুষ নেমেছে, সবাই সবার লাগেজ নিয়ে ধীরে ধীরে নামছে, আমরা যেমন নেমেছিলাম। এই ক্রুজ পোর্ট ব্লেয়ার থেকে আসে এই স্বরাজ দ্বীপে, তারপর স্বরাজ দ্বীপ থেকে যায় নীল আইল্যান্ডে, ওখান থেকে আবার পোর্ট ব্লেয়ার। প্রথমে লাগেজ জমা দিতে হবে। লাগেজ রেখে দিলাম, এখান থেকে ওনারা ভেতরে রেখে দেবে। প্রবেশ করে গেছি। আমাদের এবার এই নিচে এইবার উইন্ডো সাইড। ট্রেন হোক, প্লেন হোক বা ক্রুজ হোক, উইন্ডো সাইডে বসে জার্নি করার একটা আলাদাই মজা। 9:53, আর কিছু মিনিট তারপরে ছেড়ে যাবে আমাদের ক্রুজ নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। ডিলাক্স ক্লাসে জার্নি করেছি, এইবার এই নিচে করছি। প্রত্যেকটা ক্লাসই এসি, বেশ জমজমাট। সবাই বসছে ধীরে ধীরে যে যার সিটে। ঘড়িতে সময় 10:02, ছেড়ে দিয়েছে আমাদের ক্রুজ এই স্বরাজ দ্বীপ থেকে। এখন সোজা নীল সমুদ্র দেখতে দেখতে নীল আইল্যান্ড। এখান থেকে নীল আইল্যান্ড 1 ঘন্টা সময় লাগবে। এই যে ট্রে রয়েছে, যেমন ছিল ডিলাক্স সিটে, এখানে কিছু রাখতে পারো। আজকে নীল দ্বীপে পৌঁছে হোটেলে চেকিং করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। ওখানে কিছু সি বিচ রয়েছে সুন্দর সুন্দর, সেগুলো ঘুরতে। তারপর এক রাত কাটিয়ে কালকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। পরের দিন সকালে সোজা কলকাতা। ভেতরটা কেমন আমি দেখিয়েছি, আর দেখাচ্ছি না। নীল আইল্যান্ড পৌঁছে আবার কথা হবে। পৌঁছে গেছি আমরা নীল দ্বীপ। 10:53, সময়ের আগেই পৌঁছে গেছে। এবার আমাদের ধীরে ধীরে নামতে হবে। কোথায় আমার টলি? এই যে
একই রকম ট্রলি অনেক থাকে, তো খুঁজে বের করতে একটু প্রবলেম হয়। কিছু সাইন থাকলে বেশি সুবিধা হবে, কিছু একটা সাইন করে রাখবে যেন বুঝতে পারো এটাই তোমাদের ট্রলি, কারণ একই রকম দেখতে কিন্তু অনেক রয়েছে। তোমাদের কাছে যদি অনেক বেশি লাগেজ থাকে তাহলে তোমরা এখান থেকে এরকমভাবে কিছু টাকা দিয়ে তোমরা তোমাদের লাগেজ গাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারো। নীল আইল্যান্ড সত্যি খুব নীল। সুব্রত এই যে নাম নিয়ে দাঁড়িয়ে আছে দাদা, চলো। এটা না, এই আন্দামানে সব জায়গায় রয়েছে এটিএম আর অনলাইনে টাকা দেওয়ার ব্যবস্থা, কিউআর কোড, ইউপিআই সব ব্যবস্থা রয়েছে। ট্যাঙ্গো বিচ রিসর্ট আজকে আমাদের এক রাত থাকার জায়গা। এটা রিসেপশনে যা যা করতে হয় করে নিই, তারপর রুমে যাব। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে লক্ষণপুর 1 এই জায়গার নাম। চলো একটু ঘুরে দেখি এই রিসর্টটা, কি দারুণ। আমার সামনে দেখো, ওহ চোখ একদম জুড়িয়ে গেল। এখানে রয়েছে সুইমিং পুল আর এই রিসর্টের সাথেই রয়েছে এই সমুদ্র সৈকত, একদম পাশে এই রিসর্টটা। আমাদের রুম নাম্বার কত জানি না, ওপরে না নিচে। যদি সময় হয় আজকে এই সুইমিং পুলে স্নান করব, জলটা বেশ পরিষ্কার। এখানে এরকম ছোট ছোট দেখো রুম রয়েছে, এগুলোতেও হয়তো থাকা যায়। আর কি চাই। সত্যি অসাধারণ। এরকম দৃশ্য নিজের চোখে না দেখলে মানে বিশ্বাসই করতে পারবে না কত সুন্দর অনুভূতি। এখানে রয়েছে এরকম বসার জায়গা, এখানে বসতে না শুয়ে থাকতে পারবে একদম। এই শুয়ে শুয়ে এরকম সুন্দর দৃশ্য উপভোগ করবে। চলো এখনো অনেক সময় রয়েছে, সবকিছু দেখাচ্ছি। এবার রুমে যাই, রুমে গিয়ে রুমটা দেখাই, একটু বসি। একটা কথা, এখানে কিন্তু জিওর সিম কাজ করে না, নেটওয়ার্ক নেই। এয়ারটেল সিম আর বিএসএনএল সিম এখানে চলে, সবচেয়ে ভালো চলে বিএসএনএল পুরো এই আন্দামানে। আমাদের রুম নাম্বার 306 ডান দিকে বলল। এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এই যে 306, এই হচ্ছে রুম। কি আর বলবো রুমের বিষয়ে, রুম ভালো, দেখে বুঝতেই পারছো। যে কটা জায়গায় ছিলাম রুম ভালো, সার্ভিস ভালো, খাওয়া দাওয়া ভালো, সবকিছু ভালোই ছিল। একবার দেখিয়ে দিই রুমটায় কোথায় কি আছে। এই দেখছো বড় বেড, এসি, ফ্যান, টিভি, এখানে রয়েছে চেয়ার টেবিল, এখানে বসে কাজ করতে পারো। এদিকেও রয়েছে, এদিকে রয়েছে ব্যালকনি, আমি পরে দেখাচ্ছি। এই দিয়েছে জল গরম করার কেটেল, আর এই সরঞ্জাম চা বানানোর, শ্যাম্পু, সাবান, বড় জামা কাপড় রাখার জায়গা, টয়লেট বেশ পরিষ্কার বড়সড়, বেসিন, আয়না, সবকিছুই দেখিয়ে দিলাম রুমে যা যা ছিল। এবার ব্যালকনিটা দেখাই। এই হচ্ছে ব্যালকনি, যেখান থেকে এই বে অফ বেঙ্গল দেখা যাচ্ছে। অসাধারণ দৃশ্য, যেটা মুখে বলে, মুখের ভাষায় আমি বোঝাতে পারবো না। তোমরা আসবে যখন তখনই দেখো। এখন মোটামুটি আইডিয়া নাও যে এরকম দেখতে লাগে, আর নিজের চোখে এসে দেখার একটা আলাদাই মজা। এসে গেছে আমাদের লাঞ্চ, স্টিম রাইস, ফ্রাই ডাল, আলু জিরে ভাজা। ঘড়িতে সময় রাইট 2টো, বেরিয়ে পড়লাম ভরতপুর সি বিচ যাওয়ার উদ্দেশ্যে। গাড়িতে তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুঁজে খুঁজে পাচ্ছি না।
এই হচ্ছে পার্কিং, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। দেখো বন্ধুরা, এখানে এতগুলো ওয়াটার অ্যাক্টিভিটি হয়। জেটস্কি আছে, বানানা আছে, স্পিড বোট আছে, আইল্যান্ড ট্যুর আছে। এখানে তো সবচেয়ে ফেমাস হচ্ছে এই গ্লাস বটম বোট, এটাই সবচেয়ে ফেমাস। যেটা নৌকা, নিচে কাঁচ লাগানো, পুরো সমুদ্রের নিচে সব দেখতে পারবে। 800 টাকা পার পার্সন, 800 টাকা করে নেবে। আমরা করব গ্লাস বটম বোট, টিকিট করে নিয়েছি। ওই যে সি বিচ দেখা যায়, এই যে ডান পাশে রয়েছে লকার রুম, চেঞ্জিং রুম, এখানে শাওয়ারও রয়েছে, স্নানও করে নিতে পারবে। কি দারুণ, কি দারুণ। অন্যান্য সি বিচ থেকে কিন্তু এই বিচটা অনেকটাই শান্ত আর একটু অন্যরকম। দেখে হয়তো বুঝতে পারছো। দারুণ। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা আইল্যান্ড, ওটা কিন্তু হ্যাভলক আইল্যান্ড। আমি পাশে ম্যাপ দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি। অনেকে স্নান করছে, অনেকটা দূর পর্যন্ত সবাই চলে গেছে হেঁটে হেঁটে। দেখছো কত দূরে গেছে। দারুণ একটা সমুদ্র সৈকত, সব ঘুরিয়ে দেখাচ্ছি। আগে চলো টিকিটটা দেখিয়ে বোটে উঠি। এই সি বিচে এসে দেখতে পাচ্ছি সব তাঁবু পাতিয়ে শুয়ে আছে। ওই জায়গা থেকে টিকিট করেছি, আর এখানে এসে দেখালাম। এই জুতো রেখে দিলাম এখানে, সবাই রেখেই গেছে। এই প্রত্যেকটা বোট কিন্তু নিচে গ্লাস লাগানো, নিচে দেখার জন্য। এটা হচ্ছে আমাদের বোট, এটা পাখা, এটা ঘুরবে জলের নিচে। উঠে পড়ি। এই দেখো, এই হচ্ছে গ্লাস, নিচে দেখা যাবে। আমরা টোটাল 4 জন যাব, বিবাস দা আর এই যে। তো আমরা এই যে এখানে বসবো, 4 জন বসেছি আর এই দেখছি। एक मिनट रुकिए रुकिए। ও সবই তো দেখা যায়। এই শুরু হয়ে গেল। সি বিচ থেকে কিছুটা আগিয়ে এসেছি, আর এখানে দেখো পুরো একদম কোরাল, বিভিন্ন রকম মাছ সব দেখা যাচ্ছে জলের নিচে। এই অবধি মানে এই জায়গা দিয়ে ঘুরবে না? আচ্ছা, এই জায়গা দিয়ে আমরা ঘুরবো আর দেখবো, বেশি দূর যাব না। সব জীবন্ত কোরাল, মাছের ঘর, কত মাছ। জেলিফিশ ও জেলিফিশ পুরো এসে মোবাইলে বাড়ি খাচ্ছে। এই যে মাছ দেখুন কত, দেখো বাপরে। দেখো জেলিফিশ, দেখো মাছ যেমন একসাথে থাকে তেমনই এরাও একসাথে রয়েছে। সবাই এখানে ফোন রেখে ভিডিও শুট করছে, ফটো তুলছে। एकदम बढ़िया, मस्त मजा आया। समुद्र बहुत साफ है और जेलीफिश देखने मिला, मजा आया। বেশ এনজয় হচ্ছে এরকম একটা পরিবেশে বোটে বসে। ব্যাস 40 মিনিট তোমরা পাবে, বেশ ভালো অভিজ্ঞতা ছিল। মানে জলে না ভিজে জলের নিচের সব দেখা। এই যে এনারা এখন যাচ্ছে। এই বিচে কমপ্লিট সবকিছু আছে। স্নান করে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া করে তোমরা ফিরতে পারো যদি সময় নিয়ে আসো। এই নীল আইল্যান্ডে তো অনেক কটাই বিচ রয়েছে, কিন্তু তার মধ্যে নাকি এই বিচটাই সবচেয়ে বেশি সুন্দর। ডাব খাই। বন্ধুরা একটা জিনিস দেখো, এখানে কুকুর নারকেল খায়, আমি তো দেখে অবাক। এই ডাব খেলাম, এই নারকেলটা দিচ্ছি, দেখো খেয়ে নেবে, নে খা। এই দেখো, নন ভেজ না, এরা ভেজও খায়। এবার কোথায় যাব? এবার ন্যাচারাল ব্রিজ। কোথায়? ন্যাচারাল ব্রিজ, লক্ষ্মণপুর 2। আচ্ছা, ওখানে কি দেখতে পারবো? ওখানে একটা রক ফরমেশন থাকবে, কোরাল থেকে তৈরি ব্রিজ। হ্যাঁ, আমি ফটো দেখেছিলাম, কোরাল দিয়ে তৈরি একটা ব্রিজ। ওখানে তোমাদের গাড়ি থেকে নামাবে, সিঁড়ি দিয়ে উঠে এই যে এখানে শপ রয়েছে অনেক। ঘোরার সাথে কেনাকাটাও হয়ে যাবে। প্রত্যেকটা ঘোরার জায়গায় অনেক দোকান রয়েছে। ও দিক থেকে হেঁটে আসলাম, এখন এদিকে যেতে হবে।
এই হচ্ছে এই সব কোরাল পুরো বিচে। কোরাল এগুলো মারা যাওয়ার পর ধীরে ধীরে পাথরে পরিণত হয়, আর এই পুরো বিচটাই কোরালে ভরা। আর দেখো এদিকে পুরো ফরেস্ট, ঘন জঙ্গল, প্রচুর শক্ত কিন্তু আর খুব ধারালো। খালি পায়ে তোমরা হাঁটতেই পারবে না, পা কেটে যাবে। এখন ভাটা চলছে, জল পিছিয়ে গেছে, এখানে জল থাকে, দেখে বুঝতে পারছি জল থাকে এখানে। এই যে হেঁটে হেঁটে সবাই যাচ্ছে, এদিকেই রয়েছে ওটা মাছ। এখানে একটু জল জল আছে, ওই জন্য স্লিপারি জায়গাটা, একটু সাবধানে হেঁটে যাবে। এই চলে এসছি, ওই দেখো দারুণ তো। কি দারুণ একটা লোকেশন, কত সুন্দর, এখানে যা ছবি উঠবে। অনেক বড় কিন্তু এটা। আরে এখানে দেখো, এখানে তো আরো সুন্দর সুন্দর সব মাছ। এত মানুষের মধ্যেও মাছগুলো এখান দিয়ে ঘোরাঘুরি করছে, ভয় পাচ্ছে না, কারণ মাছও জানে এখানে কেউ আমাকে ধরবে না। এখানেই দেখা যাচ্ছে ম্যারিন লাইফ। দেখো প্রচুর মানুষ এখানে রয়েছে, সবাই ফটো তুলছে, ভিডিও করছে, আর জায়গাটা অসাধারণ, অসাধারণ জায়গা। কি দৃশ্য বন্ধুরা! এখানে এই একটা কোরাল দিয়ে তৈরি ব্রিজের মতন, আর রয়েছে এদিকে ওই যে দুটো রয়েছে, এটা থেকে ওটার দূরত্ব পায়ে হেঁটে 1 মিনিট মতো সময় লাগবে, দেখা যায় এখান থেকেই। তো চাইলে তোমরা ওটাও দেখতে পারো। কেমন জায়গা এটা, বাপরে! ডেঞ্জারাস আছে, একটু সাবধানে আসবে এটা দেখার জন্য। আমি তো হেঁটে আর যাচ্ছি না অত দূর, এখান থেকেই দেখাচ্ছি। ওই যে ওটাও ওইটার মতন দেখতে, কিন্তু ওটা থেকে ওখানে যেটা রয়েছে ওটাই বেশি সুন্দর। তো এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস তোমরা এই সমুদ্রে এরকম জায়গায় আসলে দেখতে পারবে। আরও কি কি যে আছে এই গভীর সমুদ্রে, যারা এই নিয়ে পড়াশোনা করে ভেতরে যায় তারাই জানে। তারাও কিন্তু পুরোপুরি এখনো জেনে উঠতে পারেনি, এত কিছু রয়েছে সমুদ্রের নিচে। এইটুক জায়গার মধ্যে এত কিছু দেখতে পাচ্ছি, তাহলে বুঝতেই পারছো যে ডিপ ডিপ যে জায়গাগুলো আছে এই সমুদ্রে, সেখানে কি কি থাকতে পারে। এই সমুদ্রের নিচে যে কত রহস্য আছে সেটা শুধুমাত্র এই সমুদ্র জানে। কথা বলা শেষ হয় না, বলতেই থাকবো বলতেই থাকবো, এত বড় ভিডিও হয়ে যাবে। এই দেখো কি এটা, এটা কি আমি বলছি, এটা হচ্ছে সেই জিনিস যেটার মধ্যে থাকে মুক্তা, মানে মুক্তা এর মধ্যেই তৈরি হয়। দেখো, দেখে হয়তো চিনতে পারছো, এটা দুদিকে থাকে আর আটকানো থাকে জিনিসটা, এটা এক সাইড। এর কাছে আসলে বোঝা যায় যে এটা পুরো কোরাল। দারুণ দারুণ। পৃথিবী যে কত সুন্দর সেটা এরকম কিছু জায়গা দেখলেই বোঝা যায়। আর পৃথিবী তার মতন করে এগুলো তৈরি করে। সময় এখন 4:46, আমরা যাচ্ছি এখন সূর্য অস্ত দেখতে। কোথায় যাচ্ছি ওটা? এখন লক্ষ্মণপুর 1 যাচ্ছি, যেখানে সানসেট পয়েন্ট আছে। আচ্ছা, ওখান থেকে দেখতে যাই। ওখান থেকে ভালো দেখা যায়? হ্যাঁ, ওখান থেকে ভালো দেখা যায়, আর ওই পুরোটাই স্যান্ডি বিচ থাকে। আচ্ছা, তো চলো দেখি কেমন। এই হচ্ছে পার্কিং এরিয়া, এখানে সব গাড়ি দাঁড়ায়, সবাই হেঁটে যাচ্ছে। দেখো এদিকে আর গাড়ি যায় না, স্কুটি যায় মনে হয়, 2 চাকা যায়, 4 চাকা যায় না। বন্ধুরা পৌঁছে গেছি, এই হচ্ছে জায়গা, এখানেই সানসেট হবে। অনেক দোকানপাট এখানে, সবাই বসে আছে, ওয়েট করছে সানসেট হওয়ার। এখানে হয় বারবিকিউ, এই যে আগুন ধরিয়েছে। আর দেখো কত রকম সামুদ্রিক মাছ, পাখির মতন এখানে কাঁকড়া এই খাঁচায় রয়েছে।
এখানে আমি দেখছি যে সব জায়গায় ফটোশ্যুট হচ্ছে, সবাই কাপেল যারা আছে তারাই ফটোশ্যুট করছে এই সানসেটের সাথে, সূর্যের সাথে। আর এই বিচের এই বালি খুবই সুন্দর। চলো এক জায়গায় বসি আর এনজয় করি এই সুন্দর। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সুন্দর সানসেট দেখে চলে এসেছি আমাদের রিসর্টে। এখন সুইমিং পুলে স্নান করব। দারুণ লাগছে বাইরেটা, সব লাইট ফাইট দিয়েছে। চলো কিছুক্ষণ এখানে স্নান করি। আজকে সারাদিন স্নানই করিনি, ঘুরে যাচ্ছি। সময় পেয়েছিলাম এই সুইমিং পুলে স্নান করব বলে, তখন করিনি। বন্ধুরা চলে এসছে আমাদের রাতের খাবার। কালকে আমরা এই আইল্যান্ড থেকে সোজা চলে যাব পোর্ট ব্লেয়ার। তো চলো খাওয়া এনজয় করি, রাতের ডিনার কালকে সকালে উঠে আবার কথা হবে।